প্রাচীনকালে কৃষক বা কৃষিবিদরা কৃষিকাজ পদ্ধতি ব্যবহার করতেন যা কায়িক শ্রম এবং প্রাথমিক সরঞ্জামের উপর নির্ভর করত। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি একটি উন্নত মোড় নিয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের মতো মোকাবেলায় বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কৃষিকাজ করা। কৃষি পদ্ধতিতে উদ্ভাবনী কৌশল এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি পদ্ধতিতে একটি বিপ্লবী মোড় নিয়েছে। এই পদ্ধতির লক্ষ্য কৃষি পদ্ধতিতে দক্ষতা, উৎপাদনশীলতা এবং স্থায়িত্ব উন্নত করা। বিভিন্ন আধুনিক কৃষি পদ্ধতির মধ্যে অন্যতম হল মিশ্র কৃষি বা মিশ্র পশুপালন। এটি একটি বহুমুখী পদ্ধতি যা একই খামারে ফসল চাষ এবং গবাদি পশু পালনকে একত্রিত করে উৎপাদনশীলতা এবং স্থায়িত্বের ভারসাম্য প্রদান করে। উদ্দেশ্য একটাই, পশু এবং উদ্ভিদের মধ্যে একটি সম্পর্ক থাকা, যেখানে পশুর বর্জ্য সার হিসেবে ব্যবহৃত হয় এবং উদ্ভিদের মাধ্যমে পশুর খাদ্য তৈরি হয়। এই সবগুলো দিক লক্ষ্য রেখেই বিশালগড় মহকুমার অন্তর্গত দেবীপুরে স্থিত 488 একর বিশাল জায়গা জুড়ে প্রকৃতির কোলে গড়ে উঠেছে কম্পোজিট লাইভস্টক ফার্ম হাউস। এই ফার্মটিতে একটি ইন্টিগ্রেটেড প্রসেসে ফার্মিং করা হয়, যেখানে আছে পিগ ব্রিডিং ইউনিট, ডাক ব্রিডিং ইউনিট এবং গোট ব্রিডিং ইউনিট। ফার্মটিতে শূকরের সংখ্যা 500, ছাগলের সংখ্যা প্রায় 230 এবং হাঁসের সংখ্যা প্রায় 1500-এরও বেশি। ফার্মের যে বাচ্চা উৎপাদন হচ্ছে, সেই বাচ্চা বছরের একটা সময়ে বিক্রি করে সেখান থেকে প্রফিট বের করা হচ্ছে। যে কোনো এনিমেলের খাবার কস্টিং তুলে দিচ্ছে ফার্মের পশু, হাঁস, ডিম ও দুধ বিক্রি করে। ছাগলের টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ছাগল পালনের ক্ষেত্রে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। টিকাকরণ ছাগলকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে। টিকাকরণে ছাগলের মৃত্যুর হার কমাতে সাহায্য করে, সুস্থ ছাগল পালন নিশ্চিত করে এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। অর্থনৈতিক ক্ষতি কমে যায় এবং খামারিদের লাভজনক হয়ে ওঠে। মিশ্র পশুপালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল শূকর পালন। এটি একটি লাভজনক কৃষি পদ্ধতি, কারণ বাজারে শূকরের মাংসের চাহিদা বেশি। শূকর খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এই চাহিদার দিকে লক্ষ্য রেখে কম্পোজিট লাইভস্টক ফার্ম হাউস দেবীপুর এই ফার্ম হাউসের বিশাল অংশ জুড়ে শূকরের খামার তৈরি করেছেন। এই খামারটিতে 500টিরও বেশি শূকরছানা আছেন। শূকরের থাকার ঘর বা আবাসন তাদের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত গড়ে তোলা হয়েছে। এই আবাসনটি শূকরের স্বাস্থ্য আরামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঘরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন ভালোভাবে বাতাস চলাচল করে। অতিরিক্ত গরম, দুর্গন্ধ, খসখসে ভাব এবং স্যাঁতসেঁতে ভাব থাকতে পারবে না। ঘরটি যেন শূকরের জন্য নিরাপদ ও পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রেখে এই ফার্ম হাউসে শূকরের ঘরগুলোকে আলাদা আলাদা কক্ষ করে রাখা হয়েছে। এই ফার্মটির ঘরগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে। ঘরগুলো ভূমি থেকে একটু উপরে শুকনো স্থানে করা হয়েছে। রোদ বৃষ্টি থেকে এগুলোকে সুরক্ষিত করে এই ঘরটি নিষ্কাশনের ব্যবস্থা খুবই সুন্দর। অতি সহজে শূকরের মলমূত্র পরিষ্কার করা যায় এরকম স্থানেই করা হয়েছে। শূকরের রোগ হলে দ্রুত এবং সঠিক চিকিৎসা করা প্রয়োজন।
শূকরের বিভিন্ন রোগ হতে পারে। রোগের ধরন অনুযায়ী চিকিৎসা প্রয়োজন রোগ নির্ণয়ের জন্য এই ফার্মে পশু চিকিৎসকও রয়েছেন। পশু চিকিৎসকগণ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ওষুধ, আয়রন দিয়ে থাকেন। শূকরের বাচ্চাদের কিছু নির্দিষ্ট রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার মাধ্যমে শূকরের বাচ্চাদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করা যায়। টিকা দেওয়ার ফলে শূকরের বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। টিকা দেওয়ার সময়কালে শূকরের বয়স এবং রোগের উপরে নির্ণয় করে। সাধারণত শূকরের বাচ্চাদের জন্মের পর বা অল্প বয়সে টিকা দেওয়া হয়। সুস্থ শূকর মানে বেশি উৎপাদন, তাই টিকা দেওয়ার মাধ্যমে শূকর পালনের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আমার প্রথমে 375 ছিল, এখন 185 আছে। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর 185 আছে এখন। প্রথম কয়টা দিয়ে আপনি শুরু করেছিলেন? প্রথম শুরু করেছিলাম আমি মাত্র 4টা, আর চারটা ফিমেল, একটা মেল দিয়ে। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে গ্রোয়িং হয়েছে। এই আপনার যে পিগ ফার্মে যে পিগগুলি হচ্ছে, এগুলি কি আপনি বাজারে বিক্রি করছেন? না, আমরা সব মানে ওই মিট পারপাসে গ্রোথ করাইতেছি, ফ্যাটনিং করাইতেছি। একটা পিগ আপনার বছরে কয়বার তাদের ইয়ে করতে পারে? 2বার পারে। 2বার। প্রথম একটা লিটার সাইজ মিনিমাম আমরা পাই যাই 8টা থেকে 10টা, এবং সেই অনুযায়ী আমাদের গ্রোথ রেটটা বাড়তে থাকে। আর যেরকম আমরা হসপিটালে গেলে আমরা ওষুধ পাওয়া দিতেছে বা সব কিছু প্রবলেম পাইতেছি, বা রাত্রিতে ফোন করলে তাদের থেকে রেসপন্স পাইতেছি, সবসময় আমরা পাই। এখন আরও বেশি করে পাইতেছি। রোগ প্রতিরোধের জন্য নিয়মিত স্বাস্থ্যবিধি পালন করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং শূকরের খাদ্য পানীয় এর গুণমান বজায় রেখে এখানে শূকর পালনের ব্যবস্থা করা হয়েছে। শূকরের বিভিন্ন রোগ হতে পারে, যেমন শ্বাসকষ্ট, ক্ষুধারাস, ডায়রিয়া, জ্বর। সেখানে চিকিৎসকগণ তাদের উপর সম্পূর্ণ নজরদারি রেখেছেন। অ্যাকচুয়ালি এই ফার্মে এখন মূল হার্টই হচ্ছে হৃদয়, বলতে হৃদয়টাই হচ্ছে পিগের ইউনিট। হ্যাঁ, এখানে পিগের ইউনিটের দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্টেটের পার্ট, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো স্টেটের পার্টটাতে টোটাল এখানে আমাদের শেড আছে টোটাল 9টা। এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে মানে আইসিআর, যেটা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, ওদের আন্ডারে আইসিআর এর একটা এনআরসি পিগ বলে, মানে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর পিগ, এটা গুয়াহাটিতে আছে। ওদের ডাইরেক্ট অবজারভেশনে আমরা এখানে একটা সেকশনই আছে পুরো, এটা এআইসিআরপি অন পিগ বলে এই প্রজেক্টটার নাম, এআইসিআরপি অন পিগ। এই প্রজেক্টের আন্ডারে ওদের পুরো ফান্ডিং থাকে এদের। আমরা এখানে টোটাল 60টা সাও, মানে যেটা হচ্ছে বেটি সাও, মানে যারা বাচ্চা দেয়, 7টা সাও, 60 সাও আছে ফিমেল, আর 12টা হচ্ছে বোর। এই হচ্ছে ক্যাপাসিটি, এই হচ্ছে প্যারেন্ট লাইন। এবার এর সঙ্গে বাচ্চাও আমাদের এখানে আছে, বাচ্চা 180টার মতো আছে এখন। এই শুধু কি বলে আমাদের এআইসিআরপি পিগের, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আর স্টেটের ক্ষেত্রেও আমাদের এখানে ঠিক সম পরিমাণেই আছে, কিন্তু স্টেটে একটু সংখ্যায় কম আছে। আমাদের সাও আছে এখানে 45, আর বোর আছে, বোর মানে বেটা, এটা আছে 11টা, আর বাচ্চা আছে 120টার মতো। আর আমাদের ইদানিং অ্যাকচুয়ালি গতকালকে যেমন আমরা আপনাদের বলতে ভালোই লাগছে যে গতকালকে দুটো জায়গাতে, একটা আছে এনএলএম প্রজেক্ট ত্রিপুরাতে চলছে, বিভিন্ন জায়গাতে যারা স্কিম পায়, মানে আমরা এই বাচ্চাগুলো কী করি, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে যারা বেনিফিশিয়ারি আছে ওদেরকে আমরা প্রোভাইড করি। যেমন বায়ো ভিলেজে একটা স্কিম চলছে, আমরা গতকালকে তুলাশিকর ব্লকে 25টা বাচ্চা দিয়েছি,
বায়ো ভিলেজ প্রজেক্টে। আবার তেলিয়ামুড়াতে সাবিত্রী কলোনি নামে একজন NLM প্রজেক্টে স্কিম পেয়েছেন, ওদেরকে আমরা 20টা বাচ্চা কালকে দিয়েছি। তো মানে এইভাবেই আমাদের মানে অ্যাক্টিভিটিস চলছে আর কি। এই যে পিকগুলো আছে আপনার এই সিজনে কয়টা করে তাদের হয় বাচ্চা? হুম হুম অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি আমরা যখনই রেয়ার করি 1.5 মানে বছরে একটা শুকর 1.5 বার, মানে 2 বছরে মানে 3 বার দেবে আর কি, এই হচ্ছে হিসাব। হ্যাঁ, মানে তো আমরা এর মধ্যেই আমরা চেষ্টা করি যে একটা শুকর বাচ্চা দেয় আপনার 3 মাস 3 সপ্তাহ 3 দিন, মানে 114 দিন লাগে টোটাল তার জেস্টেশন পিরিয়ডটা। তারপরে ওই বাচ্চা দেওয়ার পর মার সঙ্গে শুকরটা থাকে, বাচ্চাগুলো থাকে। এবার এই বাচ্চাগুলো যতদিন মার সঙ্গে থাকবে ততদিন কিন্তু ওরা আর হিটে আসে না, তাহলে ওই বাচ্চা মিনিমাম 1.5 থেকে 2 মাস পর্যন্ত থাকে, তাহলে 4 থেকে 6 মাস পর্যন্ত আমার ওইখানে চলে যায়। তাহলে হিসাবটা এরকমই যে বছরে 1.5 পাওয়া যায়। আচ্ছা বাচ্চা একটা বাচ্চা মানে মানে অ্যাডাল্ট হতে 7 মাস 8.5 মাস এরকম সময় লাগে। এটা ফিডের উপর ডিপেন্ড করে, 7-8 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। কলেজ থেকে তো আসেই প্রত্যেক বছর এখানে, এটা কলেজের একটা ওদের ইন্টার্নশিপ যখন চলে, ইন্টার্নশিপ পিরিয়ডে প্রতি বছর স্টুডেন্ট এখানে, শুধু ত্রিপুরা ভেটেনারি কলেজ যেটা আরকিনগর আছে এখান থেকে স্টুডেন্টরা আসে। ইভেন আমাদের আইজল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ছেলেরা, আইজল যে ভেটেনারি কলেজ আছে, ওরাও ত্রিপুরাতে যখন ইন্টার্নশিপ করতে আসে ওরাও আমাদের এখানে ট্রেনিংয়ে আসে। আর শুধু কলেজের ছেলেরাও না, ত্রিপুরার বিভিন্ন ফার্মার্সরাও ট্রেনিংয়ের জন্য আমরা এখানে আসি। তো অ্যাকচুয়ালি ফার্মটা শুধু প্রোডাকশান করে এরকমই না, মানে ত্রিপুরা গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে ফার্ম শুধু প্রোডাকশান করবে, বাচ্চা বিক্রি করবে কম দামে, সাবসিডাইজ রেটে পাবে এরকম না। এটা একটা নলেজ ডিসপেন্সিং সেন্টার, মানে এখান থেকে জ্ঞান আহরণ করবে। এখান থেকে এসে শুকর কীভাবে পালতে হয়, হাঁস কীভাবে পালতে হবে সাইন্টিফিক উপায়ে, ছাগল কীভাবে পালতে হবে। ইভেন এখন তো এই যে ফডার আমি যে বলছি, ত্রিপুরা রাজ্যে কিন্তু শুধু ফডার অ্যাক্টিভিটি করেও অনেক ফ্যামিলি বেঁচে আছে। যে ঘাসের ওরা বিক্রি করে, এটার উপরেও অনেকে মানে বেঁচে আছে। তো এই প্রত্যেকটা ইউনিটেরই এখানে আসে, সময় সময় ট্রেনিং নিতে আসে। আমরা ওদেরকে মানে হাতে কলমে আমরা এটা দেখাই। এটা মানে আমরা এটা একটা আমাদের অ্যাক্টিভিটির মতো। পার্শ্ববর্তী যারা কৃষক আছেন বা যারা পশুপালন করতে চায়, তারা কি এরকম এখানে এসে আপনাদের এখানে এসে ট্রেনিং করে বা কোনো সহায়তা, আপনারা কোনো প্রশিক্ষণ দেন ওদেরকে? জানতে চাই যে কীভাবে পারলে আমরা আরও বেশি লাভবান হব। তা আমরা আমাদের যথেষ্ট মানে চেষ্টা করি, মানে যেভাবে হেল্প করা যায়, সর্বোচ্চ হেল্প করা যায়, সরকারি যেভাবে আমাদের ব্যবস্থা আছে আমরা হেল্প করার চেষ্টা করি। পশুপালন করে স্বনির্ভর হতে চায় যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই ফার্ম হাউস থেকে? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে মানে যারা স্বনির্ভর হতে চায়, অ্যাকচুয়ালি এখন তো সরকারি চাকরির সব জায়গাতে সংকোচন হয়ে যাচ্ছে। তো আমাদের লাইভস্টক ইন্ডাস্ট্রিতেই একমাত্র, যেটার মধ্যে এগ্রিকালচার সেক্টরে দেখা যায় কি প্রচুর জায়গা লাগে, কিন্তু আমাদের এই সেক্টরে দেখা যায়, এই লাইভস্টক ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে জায়গাটা কম লাগে, ইনকাম রিটার্ন অনেক তাড়াতাড়ি আসে। শুকর পালন এখানে সবসময় লাভজনক। এটা শুধু বিজ্ঞানসম্মত উপায়ে যদি কেউ 5+1 5টা বেটি শুকর, একটা বেটা শুকর নিয়ে যদি স্টার্ট করে, সে তার ফ্যামিলিতে যদি তার 5 জনের সংসার হয়, খুব সুন্দরভাবে সে মানে তার সংসার চালিয়ে দিতে পারবে। তার অন্য কোনো অ্যাক্টিভিটিসও করতে হবে, কিন্তু সে পুরোটাই করতে হবে বিজ্ঞানসম্মত। শূকরের জন্য সুষম খাদ্যের প্রয়োজন। শূকরের জন্য উপযুক্ত খাবার যা তাদের সঠিক বৃদ্ধি, প্রজনন এবং স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে। তাই খাবারগুলোকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং খনিজ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনটা ফিমেল একটা মেল দিয়ে শুরু হয়েছিল। তারপরে এখন আস্তে আস্তে প্রায় এখন বর্তমানে প্রায় 78টার মতো বাচ্চা আছে, আর ফিমেল 18টা। আমি শুধু ব্রিডিং করি, হ্যাঁ, প্রোডাকশনই মিলের জন্য। যারা শুয়োর
পালতে ইচ্ছুক তাদের বলতে চাই আপনারা আসুন, এসে আমাদের যে হসপিটাল আছে ভেটেরিনারি হসপিটাল তাদের সহযোগিতার মাধ্যমে ফার্ম শুরু করুন, শুরু করে দেখবেন সবাই উপকৃত হবে। শূকর সাধারণত একবারে 8 থেকে 12টি বাচ্চা দেয়। বিভিন্ন জাতির শূকরের মধ্যে বাচ্চা দেওয়ার সংখ্যা ভিন্ন হতে পারে। ভালো জাতির শূকর বছরে 2 বার বাচ্চা প্রদান করে। শূকরের পুষ্টিকর খাবারের দিক লক্ষ্য রেখে দেবীপুর ফার্ম হাউস বিশাল এলাকা জুড়ে শিমুল আলু, যা কাসাভা নামে পরিচিত, এর চাষ করা হচ্ছে। এটি শুকনো খাদ্য হিসাবে বেশ উপযোগী। এটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এবং শূকরের খাদ্য হিসাবে বিশেষ গুণাগুণও রয়েছে। এই আলুতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, শূকরের শক্তির চাহিদা মেটাতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন সি, ভিটামিন B6 এবং অন্যান্য পুষ্টির উপাদান রয়েছে, যা শূকরের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এটি সেদ্ধ করে বা ভেজে অন্যান্য উপায়ে রান্না করে শূকরকে খাওয়ানো হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন একটি লাভজনক এবং সহজ পদ্ধতি। এরা সাধারণত একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো ও সুরক্ষিত বাসগৃহে থাকতে পছন্দ করে। সেই দিক লক্ষ্য রেখেই দেবীপুর ফার্ম হাউস এই ব্ল্যাক বেঙ্গল পশুগুলোর জন্য আলাদা আলাদা শেড তৈরি করেছে। এই শেডগুলোতে নির্দিষ্ট সংখ্যায় তাদের রাখার সুবন্দোবস্ত আছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন একটি লাভজনক এবং সহজ পদ্ধতি। সঠিক খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই ছাগল পালন করে ভালো আয় করা সম্ভব। দেবীপুর ফার্ম হাউস ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে আশাতীত সফলতা পেয়েছেন। আগামী দিনে এই ফার্মে আরও বেশি সংখ্যায় ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষের পরিকল্পনা রয়েছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল এর প্রধান বৈশিষ্ট্য হল এদের লোম কালো, হালকা বাদামি বা ধূসর হতে পারে। এদের কান ও শিংগুলো ছোট। এরা বেশ কষ্ট সহিষ্ণু এবং সহজে রোগাক্রান্ত হয় না। এরা দ্রুত প্রজনন সক্ষম এবং বছরে 2 বার বাচ্চা দিতে পারে। এরা প্রতিবারে 3 থেকে 5টি পর্যন্ত বাচ্চা প্রদান করতে পারে। এদের মাংস সুস্বাদু, দুধ এবং চামড়ার ব্যবহার করা হয়। সেই দিকে লক্ষ্য রেখে দেবীপুরস্থিত মিশ্র পশুপালন খামারে বিশেষভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাষ করা হচ্ছে। এই বিশেষ প্রজাতি ছাগলের জন্য একটি আদর্শ দৈনিক খাদ্য তালিকা হল তাজা ঘাস, খড় এবং কিছু ঘনীভূত খাদ্যশস্য, যা সর্ষের মিশ্রণ। এই ছাগলগুলো সাধারণত খাদ্য হিসাবে বিভিন্ন ধরনের পাতা, লতা ও ফলমূল পছন্দ করে। প্রাপ্তবয়স্ক ছাগল সাধারণত প্রতিদিন 1 থেকে 2 কেজি খড় খাদ্য হিসাবে গ্রহণ করে। দুধ উৎপাদনকারী ছাগলের জন্য প্রতিদিন প্রায় 3.5 কেজি খড় এবং অন্যান্য খাদ্যের প্রয়োজন হয়। এই চাহিদা মেটাতে দেবীপুর ফার্ম হাউস এই পশুদের সার্বিক বিকাশের জন্য একটা বিচরণ ভূমি তৈরি করেছেন। সেখানে তাদের খাদ্য উপযোগী ঘাসের চাষ করা হয়। এই পশুপালন খামারটিতে তাদের খাদ্য তালিকায় ভিটামিন, খনিজ এবং সমৃদ্ধ খাদ্য হিসাবে দিয়ে থাকেন। এই ফার্ম হাউসটিতে তাদের রোগমুক্ত এবং পরিচ্ছন্ন স্থানে রাখা হয়। ফার্মের দায়িত্বপ্রাপ্ত পশু চিকিৎসকগণ প্রতিনিয়ত তাদের প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন এবং সময়মতো ঔষধ প্রদান করে থাকেন। এই ফার্মটা শুরুই হয়েছে, আমি যে বললাম প্রথমে 1981 সনে ছাগল মানে গোট ব্রিডিং ইউনিট হিসেবে এটা চালু হয়েছে। অ্যাকচুয়ালি এটার নামে এখনও বলে রিজিওনাল গোট ব্রিডিং ফার্ম। তো এইখানে যখনই শুরু হয়েছিল গোট দিয়ে শুরু হয়েছিল। এখন এই 1981 সনের পরে অ্যাকচুয়ালি এইটার আর নতুন করে কনস্ট্রাকশন হয়নি। এখন আমরা গভর্নমেন্টের কাছে প্রপোজাল গেছে, গভর্নমেন্ট এটা একদম সহৃদয় এটা অ্যাকসেপ্ট করেছেন। তো খুব সম্ভবত আমরা এখানে নতুন করে 4টা শেড, যেটা 50টা ছাগলের জন্য করে টোটাল 200 ক্যাপাসিটির 4টা শেড আমরা নতুন
এখানে কনস্ট্রাকশন হবে 96 লাখের, এটা প্রপোজাল গেছে। আশা করি আমরা এই বছরের শেষে এটা হয়তো পেয়ে যাব। আর বর্তমানে আমাদের এখানে যেই টোটাল স্ট্রেংথ আছে 150, তা আমরা এটাকে আরও ইনক্রিজ করব। এখানে অ্যাকচুয়ালি শেডের একটু সমস্যা আছে, যার জন্য হচ্ছে না। তো গভর্নমেন্ট এটাকে আমরা অ্যাড্রেস করেছি, গভর্নমেন্ট এটাকে মেনেছেন যে ওরা গভর্নমেন্ট থেকে এটা আমরা প্রপোজালও পাঠিয়েছি, প্রপোজালও ওরা অ্যাকসেপ্ট করেছে। তো আমরা এইটাকে আস্তে আস্তে এইভাবে আমরা বাড়াবো। সঙ্গে এই যে আমাদের যে বললাম ফডার যে অ্যাক্টিভিটিস আগে অ্যাকচুয়ালি এই সমস্যাগুলি ছিল না, এখন ইদানিং হয় আমরা ফডার করি। অনেক সময় এলাকার বাইরে থেকে হয়তো রাতের বেলা দেখা যায় যে ফডারকে আমরা রক্ষা করতে পারছি না। তো আমরা এটাও এই বছরে আমরা নতুন করে একটা প্ল্যান নিচ্ছি যে একসঙ্গে ধরুন 8-10 একর এরিয়াকে এনক্লোজ করে, মানে ওটাকে টোটাল ফেন্সিং হয়ে যাবে। এই ফেন্সিংয়ের ভেতরে আমরা গোটগুলোকে ছেড়ে দেবো। তাহলে হয় কি, আমরা এখন ফ্রিতে ছাড়ি, অনেক সময় আমাদের ওদেরকে খুঁজে আনতে অসুবিধা হয়। এখন আমরা ওই ফেন্সিংয়ের ভিতরে দিয়ে দেবো এবং ওইটার ভিতরে খাবার থাকবে, তারপর আবার নির্দিষ্ট সময় পরে আমরা ঘরের মধ্যে নিয়ে আসবো। এতে আমরা বেশি সময় করেও বাইরে রাখতে পারবো এবং প্রোডাকশনও এতে বাড়বে। তো এইভাবে আমরা দিচ্ছি। এই যে গটগুলো এখানে আছে, এটার মধ্যে তাদের কোনো ট্যাগ আছে চিহ্নিত করার জন্য? আর প্রজাতিটা মানে কয়টা প্রজাতির আছে? হ্যাঁ, গোটের ট্যাগ অ্যাকচুয়ালি আমরা এখনও ইউজ করিনি, কারণ এটা আমাদের প্ল্যানে আছে অলরেডি। আমরা পিগের ক্ষেত্রে আমরা এটা শুরু করে দিয়েছি, গোটের ক্ষেত্রেও আমরা এটা করব, এটা প্ল্যানে আছে। আর এখানে আছে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট। অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যে নয়, সারা পৃথিবীতেই এই ব্ল্যাক বেঙ্গল গোটের মিটই হচ্ছে মানে সর্বোৎকৃষ্ট মিট, যার জন্য আরও ভ্যারাইটি এখানে আরও 3-4টে ভ্যারাইটিস আনা হয়েছিল আগে, কিন্তু দেখা গেছে এই ব্রিডটাই সবচেয়ে বেস্ট। তো আমরা যার জন্য এটার থেকেই, যেমন আপনারা আজকে হয়তো দেখেছেন যে একটা মা গত পরশুদিন 4টা বাচ্চা একসঙ্গে দিয়েছে। হ্যাঁ, 4টে বাচ্চা একসঙ্গে দিয়েছে। তো আমরা কি করি, ওই যেই মাটা বেশি বাচ্চা দেয়, হ্যাঁ, জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা দেয়, কোনো সময় 2টো দেয়, কিন্তু 3টাও রেয়ার, 4টা তো আরও রেয়ার। তো আমরা ওই 3-4টা যেই মাগুলো দেয় ওদের থেকেই সিলেকশন করি আমাদের রিপ্লেসমেন্ট স্টক হিসাবে। তো ওইভাবেই আমরা ইমপ্রুভমেন্টেরও চেষ্টা করি। আর আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট মিটে বেস্ট, এবং যার জন্য মার্কেটের আমাদের কোনো সমস্যা হয় না। তা আমরা এটাকেই মানে আগামীতে আরও ইনক্রিজ করব। পশুদের খাদ্য সুনিশ্চিত করতে ফার্ম হাউসের ভেতরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পশু খাদ্য তৈরির জন্য ট্রাক্টর ব্যবহার করার পর পশুদের উপযোগী ঘাস এখানে চাষ করা হয়। রোগ বিস্তারের সময় সর্বক্ষণ নজরদারি, প্রতিরোধমূলক টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ প্রয়োগ এবং অসুস্থ পশুদের চিকিৎসার মাধ্যমে পশুপালনের নিরাময়মূলক, প্রতিরোধমূলক, স্বচ্ছ সেবা প্রদান এই মিশ্র পশুপালন খামারে ব্যবস্থা রয়েছে। প্রকৃতির কোলে তৈরি করা বিশালগড় মহকুমার অন্তর্গত দেবীপুর স্থিত এই কম্পোজিট লাইভস্টক ফার্ম হাউসটি মিশ্র ও পশুপালনের জন্য একটি আদর্শ স্থান দখল করে নিয়েছে।